ডিয়ার ফ্রেন্ডস, টিনার ব্লগে অনেকগুলো অ্যাডভার্স কমেন্ট আসছে। টিনা এসে তো কাউকে জবাব দেবে না, যার জন্যে আমি আবার একটা ভিডিও করতে আজকে বাধ্য হলাম এই একই টপিকের ওপর। আমার আগের ভিডিওটাতেও কিন্তু আমি আপনাদের ডাউটফুল একটা মেন্টালিটি দেখিয়েছি, আমি একটা ডাউটফুল অ্যাটিটিউড আপনাদের দেখিয়েছি। যে কথাটা এসছে অপোজিট পক্ষের লিগ্যাল অ্যাডভাইজারের মুখ থেকে, সেখানে কোনো অথেন্টিসিটি কিন্তু আমরা আশা করতে পারি না। কারণ কি, আপনারা একটা কথা শুনে রাখুন, আমি ছোট্ট ভিডিও করব, আমার এই মাত্র একটা ভিডিও ছাড়া হয়েছে, সুতরাং আমি এখনই ইমিডিয়েট আরেকটা ভিডিও পোস্ট করব না, কিন্তু এই ভিডিওটা করতে বাধ্য হচ্ছি। কারণ দেখুন, টিনার জন্য 1 বছর ধরে বলছি তো, মেয়েটাকে কালিমালিপ্ত হতে দেখলে চুপ করে থাকতে পারি না। এর আগে টিনা একটা ষড়যন্ত্রের শিকার হয়েছিল। টিনার নামে বলা হচ্ছিল যে টিনা তার শ্বশুর শাশুড়িকে নারী পাচারকারী বলে একটা কেস দিয়েছে। এটা হতেই পারে না, এটা অপোনেন্ট পক্ষের ষড়যন্ত্র। দর্শকরা কিন্তু আপনারা একটু বিচার বুদ্ধি করলেই বুঝতে পারেন। কারণ জ্বলনের বাবা মাকে নারী পাচারকারী, ধরুন রাগের মাথায় কেউ কেসটা দিল, প্রুফ করবে কি করে? ঠিক যেভাবে জ্বলন মুখি খেয়েছিল, আমাদের হিন্দিতে বলে মুখি খেয়েছে, বাংলায় কি বলে, টাইটাই ফিস হয়ে গেছিল জ্বলনের, যখন টিনার সঙ্গে জ্বলনের রেজিস্ট্রি ম্যারেজটাকে অবৈধ প্রমাণ করতে এসেছিল। যে বিয়ের আগে একটা বিয়ে হয়ে আছে, এই জিনিসটি প্রমাণ করতে গেছিল, প্রমাণ কিন্তু ও দিতে পারেনি। ওর আগের পক্ষের লিগাল টিমটা বিটকেল ছিল, পরের যারা এসছে তারা কিন্তু অনেকটা বেশি বোধশক্তি সম্পন্ন। বর্তমান জ্বলনের যে লিগাল টিমটা, তারা অনেক বেশি বোধশক্তি সম্পন্ন। সুতরাং এই লিগাল টিমের যিনি লিগাল অ্যাডভাইজার, তিনিও কিন্তু এই কথাটা সাপোর্ট করেছেন যে জ্বলন ওই অবৈধ বিয়ের কেসটা তুলে নিতে বাধ্য হয়েছে। আমিই বলেছি ওকে তুলে নিতে, ম্যাডাম বলেছেন। মনে আছে আমার, ম্যাডাম একটা স্টিল ফটোর পেছনে বার্তা দিয়েছিলেন, মানে ওনার কোনো লাইভ ভিডিও ছিল না, একটা কল রেকর্ড টাইপের, মানে ভয়েস রেকর্ড টাইপের ছেড়ে দেওয়া হয়েছিল। তাতে বলা হয়েছিল যে ওই অবৈধ বিয়ে সে প্রমাণ করবে কি করে, প্রমাণ করা যায়? ওটা তো মানে অবৈধ জানা সত্ত্বেও একটা মেয়ের সাথে সহবাস করে বাচ্চা উৎপাদন করেছে, সেখানে অন্যের স্ত্রীকে সঙ্গে সহবাস, রেপ, বুঝতে পারছো, এবং বাচ্চাটা অবৈধ, এরকম নানা চার্জে সে নিজেই পড়ে যেত। টিনার ক্ষেত্রে সে একই ব্যাপার হতো যদি ও তার শ্বশুর শাশুড়ি সম্বন্ধে এই ধরনের কেস দিত যে আমার শ্বশুর শাশুড়ি বাচ্চা পাচারকারী। এটা সম্ভবই নয় এই ধরনের কেস দেয়া। ঠিক তেমনি টিনা 20 লক্ষ টাকা চেয়েছে কিনা, তার কি কোনো অথেন্টিসিটি আছে? আমি আগের ভিডিওটাতে কিন্তু স্পষ্টভাবে বলেছি যে আমার কথাগুলো মিথ্যে মনে হচ্ছে। তারপরে আমি ওই জিনিসটাকে সাপোর্ট করেছি কিভাবে, যে যেহেতু সোশ্যাল মিডিয়ায় ছেড়েছে, হয়তো সত্য কথা, এবার হলে তার পক্ষে কি কি যুক্তি সেইভাবে বলেছি। কিন্তু আমার স্ট্রং গাট ফিলিং হচ্ছে ব্যাপারগুলো মিথ্যে, বুঝতে পারছো? সুতরাং যারা টিনাকে গিয়ে লিখছো টাকার কাছে বিক্রি হয়ে গেছো, এই ধরনের কথাবার্তা লিখো না। সে বেচারি মেয়েটা হয়তো কিছুই জানে না, তার এগেনস্টে হয়তো ষড়যন্ত্র হচ্ছে। তোমরা আগে সে মেয়েটার থেকে অথেন্টিক জিনিসটা নাও। আমি তোমাদের আগের ভিডিওতে বলেছি যে শুধুমাত্র টিনার মুখ থেকে শুনলে তবে বুঝবো সত্যি। টিনার লিগাল অ্যাডভাইজারকেও বর্তমানে আমার বিশ্বাসযোগ্য লাগে না। ওই হ্যাঁ বলুনটি শোনার পর আমার টিনার লিগাল অ্যাডভাইজারকেও বিশ্বাসযোগ্য লাগে না। কারণ ওই সুদূরের বন্ধু বলে যে সৌমালিকে ফাঁসিয়ে দিতে পারে শুধুমাত্র সাইবার বুলিং থেকে বাঁচবার জন্যে, মানে নিজের স্বার্থের জন্যে সে যে কোনো এক্সটেন্টে যেতে পারে। শুধু তাই না, ভেতরে আরও অনেক ব্যাপার আছে যেগুলো আমি তোমাদের সঙ্গে শেয়ার করতে পারছি না। সুতরাং টিনার তরফের লিগাল অ্যাডভাইজারের কথাও আমার কাছে বিশ্বাসযোগ্য নয়। আমার কাছে বিশ্বাসযোগ্য হচ্ছে টিনার মুখের কথা, সেটা আমি একদম ধ্রুবসত্য হিসেবে মেনে নেব। এবার টিনা আপাতত কিছু বলছে না, ঠিক আছে? সুতরাং দর্শকরা প্লিজ ডোন্ট জাম্প ইনটু এনি কনক্লুশন, টিনা তো বলেনি, টিনা কি মোহর বসিয়েছে যে সে 20 লক্ষ টাকা চেয়েছে? টিনা যদি 20 লক্ষ টাকা চাইতো, টিনা তাহলে কেসটা অন্যরকম হতো। কারণ আগের ভিডিওতে তোমার মনে আছে, আচ্ছা, কথা বলতে বলতে গিয়ে মনে পড়ে গেল,
একটা ভিডিও মনে আছে, মুক্তি চাই মুক্তি দাও ভিডিওটা তোমাদের মনে আছে? সেখানে টিনা বলেছিল আমি শুধু মুক্তি চাই, আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা চাইছি না। সুতরাং এইটি টিনার মেন্টালিটি। বর্তমানে এই 20 লক্ষ টাকার গল্পটা যদি সত্যিও হয়, ওটা টিনার কথা নয়, ওটা ওকে হয়তো শিখিয়ে মানে ওই ধরনের কেস, ওই ধরনের ব্যাপার স্যাপার করানো হলেও টিনা লোভী নয়, টিনার বাবা মা লোভী নয়। তোমাদের মনে আছে এই কথাটা, যে আমি তো ওর কাছে কোনো টাকা পয়সা কিছু চাইছি না, যে ও এইভাবেই বলে। রিকভারির ভিডিওতে কিরম বলেছিল, কারের মধ্যে ঢুকে কিরম বলেছিল, কারের ভেতর ঢুকে ও বলেছিল কিচ্ছু নেই, সব গায়েব। কোনো দিনই স্পষ্টভাবে বলে না যে আমার কাতানগুলো নিয়ে নিয়েছে, আমার বেনারসিগুলো নিয়ে নিয়েছে, আমার গয়নাগুলো চুরি করে নিয়েছে, আমার কাঁথাগুলো নিয়ে নিয়েছে। শুধু একবার জিজ্ঞেস করেছিল বেচারি মেয়েটা যে কাঁথাগুলো কোথায়, তোমরা তাকে ক্যাঁতাকুড়ানি নাম দিয়ে দিলে। তেমনি এখন 20 লাখ টাকার গল্পটা বলে তাকে লোভী, তার বাপ মাকে লোভী অত বলে প্রচার করা হচ্ছে। এবার টিনার বাবা এবং মায়ের ভিডিওর তলায় গিয়ে সাইবার বুলিং করতে থাকে, যাতে এক ধরনের দর্শককে লেলিয়ে দেয়া হচ্ছে। আর গ্রুপ অফ পিপল, আমি টিনার মায়ের ভিডিও তলার সাইবার বুলিং দেখে অবাক হয়ে যাচ্ছি। ওটা দলবদ্ধভাবে করা হচ্ছে, দেখে বুঝতে পারছো না ইচ্ছে করে করা হচ্ছে। তপন কাকু, হেন কাকু একটা মানে কি বলবো, মধ্যবিত্ত পরিবারের গৃহবধূ, প্রথম সন্তান কেন, 2 সন্তানেরই বিয়ে হয়ে গেছে, তাই সেই মাকে আজকে বয়ফ্রেন্ডের সঙ্গে জড়িয়ে দেওয়া হচ্ছে। নোংরা মেয়ে ছেলে একটা, কে জড়িয়েছে তোমরা বুঝতে পারছো, তাকে বলছি। নোংরা মেয়ে ছেলে, যৌনাঙ্গ স্পেশালিস্ট, খালি বয়ফ্রেন্ড আর বাচ্চা হওয়া আর বাচ্চা গিরানো আর মিসক্যারেজ আর ওই কন্ট্রাসেপটিভ পিল নেওয়া, এছাড়া সে কিছু জানে না। তোমরা তার কথা শুনে আজকে টিনার মায়ের কমেন্ট বক্সে দীর্ঘদিন ধরে তাকে সাইবার বুলিং করে চলেছ। ঠিক একইভাবে হতে পারে টিনার বিরুদ্ধে মিথ্যা প্রোপাগান্ডা হচ্ছে, মিথ্যা প্রোপাগান্ডা হতেও পারে। টিনা নিশ্চয়ই মুখ খুলবে 1-2 দিনের মধ্যে, একটু ধৈর্য ধরো বন্ধু, আমার বিনীত রিকোয়েস্ট। তোমরা একটা জিনিস খেয়াল রেখো, আগের লিগাল টিম যখন টিনার ডিভোর্স কেসটা লড়ছিল, তখন টিনা বলেছিল আমি মুক্তি চাই, আমায় মুক্তি দাও, আমার আর কিচ্ছু চাই না, শুধুমাত্র এইটুকু চাই, আমি তো ওর কাছ থেকে কোনো টাকা পয়সা দাবি করছি না।